স্টুডেন্ট, তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটার মূল আলোচ্য বিষয় হচ্ছে কলেজের সাপ্লি পরীক্ষা, অর্থাৎ এই কলেজের সাপ্লি পরীক্ষা কি, এর নিয়ম কি আছে, কখন এই পরীক্ষা দিতে পারবে এবং সাপ্লি পেলে কি কি সমস্যা হতে পারে, এগুলো বিস্তারিতভাবে আলোচনা করব। এবং এছাড়া যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, কলেজে প্রত্যেকটা সেমিস্টারের পরীক্ষা কবে, অর্থাৎ 1 নম্বর থেকে বর্তমানে 8 নম্বর পর্যন্ত যে সেমিস্টার আছে বা 6 নম্বর পর্যন্ত যে সেমিস্টার আছে এই সেমিস্টারের পরীক্ষা কবে এবং প্রত্যেকটা সেমিস্টারের রেজাল্ট কবে প্রকাশিত হয়। এছাড়া যে বিষয় নিয়ে আলোচনা করব, সাপ্লি পরীক্ষা নিয়ে তো আলোচনা করব, কটি সাবজেক্টে সাপ্লি পেলে সেমিস্টার ব্যাক আসে, এই বিষয়টাও তোমরা অনেকে জানতে চেয়েছো। বিশেষ করে তোমরা যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো তোমরা অনেকেই জানতে চাইছো যে কটা সাবজেক্টে সাপ্লি পেলে সেমিস্টার ব্যাক আসবে, কত নম্বরের কম পেলে আমাদের অনার্স কেটে যাবে বা অনার্স থাকবে না, সাপ্লি পেলে কি অনার্স থাকে না, এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা আজকের ভিডিওটায় পাবে। এছাড়া এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, এখানে বলা হয়েছে যে ইন্টারনাল বা টিউটোরিয়াল না করলে সাপ্লি, এটা তোমাদের একদম প্রমাণসহ দেখাবো। আমারই একটা স্টুডেন্ট, তার ইন্টারনাল করা হয়নি কোনো কারণে, সেই কারণে কিন্তু সাপ্লি এসেছে, সেই রেজাল্ট তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। যে যদি কেউ না দিয়ে থাকে, পরীক্ষা যদি না দিয়ে থাকে ইন্টারনাল বা টিউটোরিয়াল, তার কিন্তু সাপ্লি আসবে এটুকু নিশ্চিত। ইন্টারনাল বা টিউটোরিয়াল না দিলে তার সাপ্লি এটুকু নিশ্চিত। এবার প্রত্যেকটা বিষয় এক এক করে দেখো। এই যে কলেজের সেমিস্টারকে দুটো ভাগে ভাগ করা হয়, অড সেমিস্টার আর হচ্ছে ইভেন সেমিস্টার। অড নাম্বার কোনগুলো? 1, তারপরে হচ্ছে তোমার 3, 5 এবং 7। ইভেন নাম্বার কোনগুলো? 2, 4, 6 এবং 8। এইগুলো হচ্ছে ইভেন নাম্বার, এগুলোকে বলা হচ্ছে অড সেমিস্টার, এগুলোকে ইভেন সেমিস্টার। এই অড সেমিস্টারের পরীক্ষা সাধারণত হয়ে থাকে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হয়। অড সেমিস্টারের পরীক্ষা জানুয়ারি ফেব্রুয়ারি মাসে হয়, তবে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বা কিছু ইউনিভার্সিটি আছে যাদের পরীক্ষা ডিসেম্বর থেকে শুরু হয়ে যায় অড সেমিস্টারের পরীক্ষা। তবে ক্যালকাটা ইউনিভার্সিটি বা আরও বেশিরভাগ ইউনিভার্সিটি কিন্তু এই নিয়মটাই হয়ে থাকে যে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে অড সেমিস্টারের পরীক্ষা হয়ে থাকে, বিশেষ করে ক্যালকাটা ইউনিভার্সিটির ক্ষেত্রে। ইভেন সেমিস্টারের পরীক্ষা হয় জুন এবং জুলাই মাসে। জুন জুলাই মাসে ইভেন সেমিস্টারের পরীক্ষা হয়। সেক্ষেত্রে তোমাদের বলে রাখি যে প্রথমে পরীক্ষা হবে সেমিস্টার 6, এখন তো 8টা সেমিস্টার, এখন সেমিস্টার 8 বা সেমিস্টার 7-এর কোনো স্টুডেন্ট নেই, এখন সেমিস্টার 6 পর্যন্ত স্টুডেন্ট আছে। প্রথমে পরীক্ষা হবে তোমাদের জুন মাস থেকে শুরু হবে সেমিস্টার 6-এর পরীক্ষা। তারপরে হচ্ছে জুলাই মাস থেকে শুরু হবে তোমাদের সেমিস্টার 4-এর পরীক্ষা। জুলাই মাসের প্রথমের দিকেই, প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে জুলাই মাসের শুরু হয়ে যাবে সেমিস্টার 4-এর পরীক্ষা। এবং জুলাই মাসের শেষের দিকে তোমাদের শুরু হবে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা। তবে বিশেষ কারণে একটু এদিক ওদিক হয়, তবে বেশিরভাগ সময় এই যে টাইম টেবিল, এই টাইম টেবিলটাই ফলো করা হয়। অর্থাৎ প্রথম সেমিস্টারের পরীক্ষা হতে কলেজে প্রথম সেমিস্টারের পরীক্ষা হতে অনেকটা দেরি হয়, কিন্তু পরের যে সেমিস্টারগুলো আছে সেই সব সেমিস্টারের পরীক্ষা কিন্তু টাইমলি হয়ে থাকে। প্রথম সেমিস্টারের পরীক্ষা হতে দেখা যায় অনেক সময় 7-8 মাস টাইম লেগে যায়, কিন্তু পরের যে সেমিস্টারগুলো সেগুলো কিন্তু টাইমলি হয়ে থাকে। তাহলে বুঝতে পারলে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা হচ্ছে জুলাই মাসে শুরু হবে, জুলাই মাসে শেষের দিকে বা খুব বেশি দেরি হলে আগস্টের প্রথমে শুরু হবে। তাহলে বুঝতে পারলে পরীক্ষা কবে হয়। এবার রেজাল্ট কবে প্রকাশিত হয়? দেখো, পরীক্ষার 2 মাসের মধ্যে রেজাল্ট প্রকাশিত হয়ে যায়। অর্থাৎ তোমরা যারা প্রথম সেমিস্টারে পরীক্ষা দিয়েছো, ঠিক আছে, তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে তোমাদের এটা অনেকের জিজ্ঞাসা। দেখো, তোমরা পরীক্ষা দিয়েছো এপ্রিল, তাহলে এপ্রিল মাস পর্যন্ত তোমাদের পরীক্ষা হয়েছে, মে মাস যাবে, জুন মাসের শেষের দিকে তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে। তাহলে বুঝতে পারলে যে তোমরা যারা প্রথম সেমিস্টারের পরীক্ষা দিয়েছো তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে? তোমাদের জুন মাসের শেষের দিকে রেজাল্ট প্রকাশিত হবে এবং রেজাল্ট প্রকাশের আগে অর্থাৎ
পাবলিশের আগে নোটিশ দিয়ে দেওয়া হয়, 2-1 দিন আগে নোটিশ দিয়ে দেওয়া হয়। নোটিশ দিয়ে ইউনিভার্সিটির পক্ষ থেকে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়। ক্যালকাটা ইউনিভার্সিটির ওয়েবসাইটেও তোমরা প্রতিনিয়ত চেক করতে থাকবে, সেখানে তোমাদের জন্য ইম্পর্টেন্ট নোটিশ থাকে। বেশিরভাগ নোটিশই আমি আলোচনা করে থাকি। এবারে হচ্ছে সাপ্লি পরীক্ষার নিয়ম, এইটা ভালো করে বোঝো। আজকের ভিডিওর যে মূল আলোচ্য বিষয় সাপ্লি পরীক্ষার নিয়ম। এখানে প্রথমেই তোমাদের জানতে হবে সাপ্লি পরীক্ষা কি, কাদের সাপ্লি পরীক্ষা দিতে হয়, কখন দিতে হয় এবং সাপ্লি পরীক্ষার জন্য মানে ফর্ম ফিল আপের ক্ষেত্রে কেমন নিয়ম আছে, পরীক্ষার আগে যে টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে হয় তার কেমন নিয়ম আছে এবং সাপ্লি পেলে কি কি সমস্যা আছে। প্রথমে শুনে নাও সাপ্লি পরীক্ষা কি। দেখো ক্যালকাটা ইউনিভার্সিটি বা আদার্স যেসব ইউনিভার্সিটি আছে সেক্ষেত্রে ইউজিসির নিয়ম অনুযায়ী 30% হচ্ছে পাস নম্বর। 30% তোমাকে নম্বর পেতে হবে পাস করার জন্য, 30% নম্বর পেতে হবে। সেক্ষেত্রে যে নতুন সিলেবাস আছে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে, সেখানে কিছু সাবজেক্ট 15 নম্বরের পরীক্ষা হয়েছে, কিছু 75 নম্বরের পরীক্ষা হয়েছে আর কিছু 100 নম্বরের পরীক্ষা হয়েছে। এই 15 নম্বরের পরীক্ষায় কত পেতে হবে? 5 পেতে হবে। 15 নম্বরের পরীক্ষায় 3-5 এখানে এটা হচ্ছে 50 নম্বরের পরীক্ষা হয়েছে। 50 নম্বরের পরীক্ষায় কত হবে? 30% মানে 15 পেতে হবে। 75 নম্বরের পরীক্ষায় কত? 23 পেতে হবে। আর এখানে কত পেতে হবে? 30 পেতে হবে। প্রথম সেমিস্টারের কথা বলছি। এবং তোমরা যারা অন্যান্য সেমিস্টারে পড়ো, তোমাদের কোনো সাবজেক্ট হয় 80 নম্বরের পরীক্ষা, 80তে পেতে হয় 24 এবং কোনো সাবজেক্ট পরীক্ষা হয় 65 নম্বরের। 65 নম্বরে পেতে হয় তোমাদের কত? মানে 318 আর 20 নম্বর পেতে হয়, ঠিক আছে। 65তে 20, 80তে 24 নম্বর পেতে হয় এবং এটা প্রথম সেমিস্টারে। এর থেকে যদি কম নাম্বার পাও তাহলে সেটাকে সাপ্লি বলা হয়। সাপ্লি মানে কি? সাপ্লি মানে হচ্ছে যে সাবজেক্টে তুমি 5 নম্বরের থেকে কম নম্বর পেয়েছো সেটাকে সাপ্লি বলা হচ্ছে। এবং এই সাবজেক্টটাকে কলেজের ক্ষেত্রে কি হয়, ফেল হয় না, সেটাকে পরে আবার যখন পরীক্ষা হবে তখন পরীক্ষা দিয়ে পাস করতে হয়। এবার সাপ্লি এবারে কাদের দিতে হয়? যারা 5 নম্বরের থেকে কম নাম্বার পাবে তাদের সাপ্লি দিতে হবে। এবারে সাপ্লি পরীক্ষা কখন হয়ে থাকে? সাপ্লি পরীক্ষা কখন হয়ে থাকে? দেখো সাপ্লি পরীক্ষা কখন হয়ে থাকে, দেখো তুমি ধরো সেমিস্টার 1-এ সাপ্লি পেয়েছো, সেমিস্টার 1-এ ধরো তুমি সাপ্লি পেয়েছো, সেমিস্টার 2-তে চলে আসতে পারবে, সেমিস্টার 1-এ সাপ্লি পেয়ে সেমিস্টার 2-এ চলে এলে সেমিস্টার 2-এর পরীক্ষা কখন হচ্ছে? জুন-জুলাই মাসে। তুমি জুলাই মাসে পরীক্ষা দিলে, সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা জুলাই মাসে দিলে, কিন্তু তোমার যে প্রথম সেমিস্টারের সাপ্লি আছে সেটা আবার তুমি ফেব্রুয়ারি মাসে গিয়ে কি করবে? ফেব্রুয়ারি মাসে গিয়ে সেই সাপ্লির পরীক্ষা ক্লিয়ার করতে পারবে। তখন তোমার থার্ড সেমিস্টারের পরীক্ষা অলরেডি শেষ হয়ে যাবে। তাহলে কি প্রথম সেমিস্টারে যদি কেউ সাপ্লি পেয়ে থাকো তাহলে তার পরীক্ষা তুমি সাপ্লির পরীক্ষা দিতে পারবে কবে? ফেব্রুয়ারি মাসের দিকে গিয়ে তুমি সাপ্লির পরীক্ষা দিতে পারবে প্রথম সেমিস্টারের সাপ্লির পরীক্ষাটা, এবং অলরেডি তোমার তখন থার্ড সেমিস্টারের পরীক্ষা দেওয়া হয়ে যাবে। এটা হচ্ছে এবারে সাপ্লি পরীক্ষার ক্ষেত্রে বলে দিলাম। এবার এরকম থার্ড সেমিস্টারে কেউ যদি সাপ্লি পেয়ে যাও, তোমার কিন্তু থার্ড সেমিস্টারে সাপ্লি পেলে তোমার কি হবে? তুমি আবার সেই জানুয়ারি ফেব্রুয়ারির দিকে পরীক্ষা দিতে পারছো এবং তোমার তখন সেমিস্টার 5-এর পরীক্ষা অলরেডি দেওয়া হয়ে যাবে। এবং কেউ যদি সেমিস্টার 4-এ সাপ্লি পাও, সেমিস্টার 4-এ সাপ্লি পাও বা 5th সেমিস্টারে সাপ্লি পাও, এখানে আরেকটা জিনিস বলে রাখি যে কেউ যদি 4th সেমিস্টারে সাপ্লি পাও, 5th সেমিস্টারে সাপ্লি পাও, 6th সেমিস্টারে সাপ্লি পাও, তোমাদের একটা বছর বেকার হলেও হতে পারে। বিশেষ করে 5th সেমিস্টারে এবং 6th সেমিস্টারে সাপ্লি পেলে তোমাদের একটা বছর বেকার হয়ে যাবে। 4th সেমিস্টারেও সাপ্লি পেলে একটা বছর বেকার হয়ে যাবে। কারণ কি? দেখো সেমিস্টার 4-এর পরীক্ষা কখন হয়? সেমিস্টার 4-এর পরীক্ষা হয় জুন-জুলাই মাসে। অর্থাৎ সেমিস্টার 6-এর পরীক্ষা আগে হবে, তারপর সেমিস্টার 4-এর পরীক্ষা হবে। তোমার যদি সেমিস্টার 4-এ সাপ্লি থাকে, তোমার 6th সেমিস্টারের পরীক্ষা দেওয়া হয়ে যাবে, তারপর তুমি সেমিস্টার 4-এর পরীক্ষা দিতে পারবে। তাহলে বুঝে দেখো যে এখানে কিন্তু একটা বছর বেকার হয়ে যেতে পারে সেমিস্টার 4-এর ক্ষেত্রে। তবে সেমিস্টার 4-এর ক্ষেত্রে সাপ্লি পেলে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু একটা বছর বেকার হয়ে যেতে পারে, সিস্টেমে তাই বলছে। এবার 5th সেমিস্টারের পরীক্ষা, 5th সেমিস্টারে যদি তুমি সাপ্লি পাও তোমার একটা বছর বেকার, এটুকু নিশ্চিত। কারণ
ফিফথ সেমিস্টারে তুমি যদি সাপ্লি পাও সেক্ষেত্রে কেমন সমস্যা হচ্ছে, তোমার ফিফথ সেমিস্টারে সাপ্লি পেলে তোমার সিক্স সেমিস্টারে পুরনো সিলেবাস অনুযায়ী সিক্স সেমিস্টারে কলেজ শেষ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তোমার ফিফথ সেমিস্টারে পরীক্ষা আবার একটা বছর পরে হবে, তাহলে সেক্ষেত্রে তোমার কিন্তু একটা বছর নষ্ট হয়ে যাবে। আর সিক্স সেমিস্টারে হলে তো একটা বছর নষ্ট হবেই, তোমাকে আবার সাপ্লির পরীক্ষা দিতে হবে। এবার সাপ্লির পরীক্ষার জন্য কিন্তু কী নিয়ম আছে, ফর্ম ফিল আপ করতে হয়। যেমন তোমরা সাধারণ যে পরীক্ষা দিলে, কলেজের পরীক্ষা দিলে বা দিয়েছো বা দেবে, তোমাদের দেখেছো তোমাদের ফর্ম ফিল আপ করতে হয়েছে পরীক্ষার আগে টাকা দিয়ে, এরকম সাপ্লি পরীক্ষার জন্য তোমাদের টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে হয়। এখানে বলে রাখি, একটা সাবজেক্টে সাপ্লি পেলেও ফর্ম ফিল আপ করতে সাপ্লির যত টাকা লাগবে, তুমি সব কটা সাবজেক্টেও সাপ্লি পেলে বা 4-5টা সাবজেক্টেও সাপ্লি পেলে ঠিক একই টাকা লাগবে তোমার সাপ্লির ফর্ম ফিল আপ করতে, এটুকু তোমরা মাথায় রাখো, ঠিক আছে। আরেকটা বিষয় তোমরা অনেকে জানতে চেয়েছো যে আমাদের কটা বিষয়ে সাপ্লি পেলে সেমিস্টার ব্যাক হয়ে যাবে বা অনার্স কেটে যাবে। দেখো, তোমার যে কটা সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টেই যদি তোমার সাপ্লি এসে যায়, প্রত্যেকটা সাবজেক্টেই যদি তুমি ফেল করে যাও, তাহলেও পরের সেমিস্টারে তুমি চলে যেতে পারবে। তবে যখন সাপ্লির পরীক্ষা হবে তখন সাপ্লির পরীক্ষা তোমাকে ক্লিয়ার করতে হবে। কি বললাম, প্রথম সেমিস্টারে ধরো তোমার 7টা সাবজেক্ট আছে, 7টা সাবজেক্টেই তুমি ফেল করেছো, তুমি পরের সেমিস্টারে চলে যেতে পারবে। তবে কি হবে, পরে তোমাকে কিন্তু এই সাপ্লির পরীক্ষা যখন হবে, সাপ্লির পরীক্ষা ক্লিয়ার করতে হবে। তাহলে আশা করি এই সাপ্লির নিয়মটা তুমি বুঝতে পারছো। এটা প্রথম সেমিস্টারের কথা বললাম, সেকেন্ড সেমিস্টারে, থার্ড সেমিস্টারে সেম নিয়ম। তুমি সবকটা সাবজেক্ট ফেল করেছো, তুমি পরের সেমিস্টারে চলে যেতে পারবে, তোমাকে পরে সাপ্লি ক্লিয়ার করে নিতে হবে। আরেকটা বিষয়, অনার্স এখন কেটে যাওয়ার কোনো ব্যাপার নেই, অনার্স কাটে না, ঠিক আছে। এখন তুমি অনার্সের দুটো পেপার যদি সাপ্লিও পেয়ে যাও, তাহলেও কিন্তু অনার্স কাটে না, তুমি আবার পরে সাপ্লির পরীক্ষা দিয়ে দিতে পারবে। আরেকটা বিষয় এখানে অনেকে জানতে চেয়েছো, ঠিক আছে, যে সাপ্লি পেলে কি স্কলারশিপ পাওয়া যায়। এখানে বলে রাখি, সাপ্লি পেলে কোনো রকম স্কলারশিপ পাওয়া যায় না। সাপ্লি ক্লিয়ার করে দিচ্ছ তাও স্কলারশিপ পাওয়া যাবে না। অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বলো, অন্য কোনো স্কলারশিপ বলো, সাপ্লি পেলে আর স্কলারশিপ তোমরা পাবে না, ঠিক আছে। এবার শেষ যে বিষয়টা, তোমাদের একটা রেজাল্ট আমি দেখাবো, যে প্রজেক্ট বা টিউটোরিয়াল যদি না জমা দাও তাহলে কিন্তু ফেল বা সাপ্লি এসে যাবে এবং রেজাল্টে লিখে দেওয়া হবে অ্যাবসেন্ট বলে, ঠিক আছে। রেজাল্টে যেখানে নাম্বারটা টোকা থাকে সেখানে লিখে দেওয়া হবে অ্যাবসেন্ট বলে, তোমার কিন্তু ফেল হয়ে যাবে, ঠিক আছে, যদি টিউটোরিয়াল বা প্রজেক্ট জমা না দাও। পরবর্তীকালে আবার টিউটোরিয়াল বা প্রজেক্টটা তোমাদের কিন্তু জমা দিতে হবে কলেজে, পরে যখন আবার সুযোগ আসবে তোমাকে সেই পরে যখন পরীক্ষা হবে তখন সেটা জমা দিয়ে দিতে হবে। এবার তোমরা দেখে নাও রেজাল্টটা, যে কিভাবে ফেল লেখা আছে, শুধুমাত্র কেবলমাত্র ছেলেটা টিউটোরিয়াল জমা দেওয়া হয়নি বলে কোনো কারণে সে কিন্তু পাস করেছে, লিখে পাস, কিন্তু লিখিত পরীক্ষায় পাস করলেও টিউটোরিয়াল জমা দেওয়া হয়নি বলে তার কিন্তু ফেল চলে এসেছে, অর্থাৎ সাপ্লি চলে এসেছে। দেখো, তোমাদের একটা স্টুডেন্টের আমি রেজাল্ট দেখাচ্ছি, সে কেবলমাত্র টিউটোরিয়াল বা প্র্যাকটিক্যাল জমা দেয়নি, সেই কারণে কি হয়েছে, তার অ্যাবসেন্ট এসে গেছে এবং তার কি লেখা হয়েছে, ফেল লিখে দেওয়া হয়েছে, অর্থাৎ সে পাস করতে পারেনি। এখানে দেখো তুমি, এখানে তোমরা দেখো যে 20 নম্বর পেলে, এই 65 নম্বরের লিখিত পরীক্ষা, সেখানে 20 নম্বর পেলে, 20 নম্বর হচ্ছে 5 নম্বর, ঠিক আছে। এই 20 নম্বর পেলে সে পাস করে যেত, কিন্তু তার কি হয়েছে, সে 22 অর্থাৎ 22 নম্বর পেয়েছে। 22 নম্বর পাওয়ার সত্ত্বেও সে প্র্যাকটিক্যাল বা যেটা মানে টিউটোরিয়াল বলো তোমরা, টিউটোরিয়াল সে জমা দেয়নি, সেই কারণে তার কিন্তু ফেল এসেছে। এটা সেমিস্টার 3 অর্থাৎ থার্ড সেমিস্টারের রেজাল্ট জেনারেলের। আমি তোমাদের নামটা দেখাচ্ছি না, ঠিক আছে, রেজাল্টটা তোমাদের দেখালাম, দেখতে পাচ্ছ। এবং তার কি হচ্ছে, দেখো এখানে SGPA, এখানে কিন্তু কোনো কিছু লেখা নেই এবং সেমিস্টার নট ক্লিয়ার লেখা আছে, দেখছো সেমিস্টার নট ক্লিয়ার এখানে লেখা আছে। এবং রেজাল্টে তোমরা রেজাল্ট যখন পাবে নিচে এই সব লেখা দেখতে পাবে, দেখতেই পাচ্ছ। পি মানে কি আছে, দেখো পি মানে হচ্ছে পাস ইন দ্য কোর্সেস, আর এফ মানে হচ্ছে ফেল ইন দ্য কোর্সেস, ঠিক আছে। আর TH লেখা আছে মানে ফেল ইন থিওরিটিক্যাল, অর্থাৎ থিওরি পেপারে ফেল দেখাচ্ছে। তাহলে বুঝতে পারছো যে এখানে কিন্তু তার থিওরি পেপারে ফেল দেখাচ্ছে, মানে কি তাকে আবার থিওরি পেপারও পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। দুটো পরীক্ষাই কিন্তু আবার দিতে হবে কেউ যদি টিউটোরিয়াল না দিয়ে থাকে।